সাধারণ মানুষকে স্বস্তি দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের। 33টি জীবনদায়ী ওষুধে শূন্য করা হয়েছে জিএসটি। বুধবার জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানালেন 33টি জীবনদায়ী ওষুধের জিএসটি 12% থেকে কমিয়ে শূন্য করা হয়েছে। এছাড়া চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত একাধিক সরঞ্জাম যেমন থার্মোমিটার, অক্সিজেন ডায়াগনস্টিক কিট, গ্লুকোমিটার এবং টেস্ট স্ট্রিপসে জিএসটি 5% নামিয়ে আনা হয়েছে। 3টি ওষুধের জিএসটি 5% থেকে কমিয়ে শূন্য করা হয়েছে। হেলথ রিলেটেড আইটেমস 33 লাইফ সেভিং drugs and medicines, and they all come down from 12 to 0. From 5 to 0 and 3 life-saving drugs and medicines used for treatment of cancer, rare diseases and other severe chronic diseases. There are several drugs and medicines coming down to 5 from 12. I'm not listing each one of them out. Like that, very many other items, diagnostic kits, reagents, blood glucose monitoring system, all of them are coming to 5%. Similarly, spectacles and goggles are for correcting vision. They are also coming down to 5% from 28. এদিকে কেন্দ্রের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে চিকিৎসক মহল। সার্ভিস ডক্টরস ফোরামের তরফে ডাক্তার সজল বিশ্বাসের দাবি, শুধু ওষুধের উপর জিএসটি কমানোই নয়, ওষুধের মূল্য নিয়ন্ত্রণের বিষয়েও পদক্ষেপ নিক কেন্দ্রীয় সরকার। যে শুধুমাত্র জিএসটি 5% নয়, যে ওষুধ নীতি রয়েছে, জনবিরোধী ওষুধ নীতি রয়েছে, যার ফলে আজকে প্রতি বছর লাফিয়ে লাফিয়ে ওষুধের দাম বাড়ছে এবং ওষুধ কোম্পানিগুলো 1000% উপরে লাভ করছে। আজকে যদি নিয়ন্ত্রণ না করে সরকার, তাহলে ওষুধ কিন্তু মানুষের আজকে যেভাবে মানে নাগালের বাইরে চলে গেছে, কিন্তু মানুষ বিনা চিকিৎসায় মারা যায়। ফলে আমরা দাবি জানাচ্ছি যে শুধু জিএসটি 5% কমানো নয়, আজকে ওষুধের দাম নিয়ন্ত্রণে আনতে হবে। আমরা মনে করি এই জিএসটি প্রত্যাহার মানুষের স্বাস্থ্যের প্রতি একটা অঙ্গীকার। আমরা আশা করি ভবিষ্যতে মেডিসিনস এবং ডিভাইসের ওপরে সমস্ত রকমের জিএসটি তুলে নেওয়া হবে, সেই আশায় আমরা এখনো বুক বেঁধে আছি। কেন্দ্রের এই ঘোষণায় চিকিৎসকদের পাশাপাশি খুশি ওষুধ ব্যবসায়ী ও ক্রেতারাও। সুগারের প্রেশারে অনেক ওষুধ চলে, ঠিক আছে, হসপিটালের সামনে হওয়ার কারণে অনেক গ্রাম থেকে লোক আসে, যাদের অনেক এমআরপি হাই থাকার কারণে নিতে পারে না, বা ডক্টর যেগুলো প্রেসক্রাইব করে সেগুলো নিতে পারে না। এখন দাম কমাতে তাদের অনেকটা সুবিধা হবে, ঠিক আছে। সুগার, প্রেশার, গ্যাস, অনেকের ওষুধের দাম হ্যাঁ কিনতে হয়। যে এখনও মেডিসিন নিতে এসেছি, মা এখানে ভর্তি আছে হসপিটালে, সব তো ওষুধ কিনেই নিতে হচ্ছে যেগুলো ডক্টর প্রেসক্রাইব করছে। তো ওষুধের দামটা কমে গেলে আমাদের অনেক ভালোই হয়, কারণ আমাদের ফ্যামিলিতে প্রত্যেকেই ওষুধ খেতে হয়। নর্মাল যে প্রবলেমগুলো রয়েছে, সুগার, কোলেস্ট্রল, হাই প্রেশার, তো সেরকম ওষুধের দাম তো কমে গেলে আমাদের ভালোই হয়, জিএসটি কমে গেলে পরে। কেন্দ্রীয় সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদরাও। অর্থনীতিবিদ অনির্বাণ দত্তের মতে, সাধারণ মানুষকে সুরাহা দেওয়ার পাশাপাশি ব্যবসায়ীদের উৎসাহ দিতেই এই পদক্ষেপ নিয়েছে সরকার। সরকার সেটা সুরাহা দেওয়ার চেষ্টা করেছে, এবং এর মধ্যে সরকার যেরকম সাধারণ মানুষকে সুরাহা দেওয়ার কথা ভাবছে, তার সঙ্গে সঙ্গে ব্যবসায়িকদেরও তাদেরকে ব্যবসায়িক কর্মকাণ্ডে আরও যাতে তারা নিয়োজিত করেন, তাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন। সাধারণভাবে বাজারে কি অবস্থা চলছিল, মানুষ কম জিনিস কিনছিলেন, যেহেতু জিনিসের দামটা বেশি, মানুষ আগে যতটা টাকা খরচা করতেন সেই টাকাটা কম খরচা করতেন। তো কম খরচা করলে জিনিসটা বাজারে বিক্রি হতো না। বিক্রি যদি না হয়, তাহলে যিনি উৎপাদক, যিনি তৈরি করছেন, তারও তো জিনিসটা তৈরি করার আগ্রহ থাকবে না, কারণ যেটা তৈরি করছেন সেটা বিক্রি যদি না হয়। তো সেই পুরো কর্মকাণ্ডটাকে একটা ধাক্কা দেওয়ার প্রচেষ্টা সরকারের, যে মানুষকেও একটুখানি, মানুষের যাতে সাশ্রয় হয়, মানুষ যাতে খোলা মনে বাজারে খরচা করেন, তার ক্রয় ক্ষমতাটাকে বাড়ানো, এবং সেটা যদি বাড়ে, বাজারের চাহিদাটা বাড়বে। অন্যদিকে অর্থনীতিবিদ রতন খাসনবিশের মতে, জিএসটি কাউন্সিলের বৈঠকে পুনর্বিবেচনার কাজটি করানো হয়েছে। আমি খুব খুশি হয়েছি এটা দেখে, গতকাল জিএসটি কাউন্সিলকে দিয়ে এই পুনর্বিবেচনার কাজটা করানো হয়েছে। এটার ফলে যেটা হবে সেটা হচ্ছে, রাজ্যগুলো যারা এসজিএসটি আদায় করে এবং জিএসটি এর থেকে তাদের একটা প্রাপ্য অংশ পেয়ে থাকে, তাদের কারো কারো ক্ষেত্রে লাভ হবে, কারো কারো ক্ষেত্রে ক্ষতি হবে। পশ্চিমবঙ্গের ক্ষতি হবে। সব মিলিয়ে কেন্দ্রের এই পদক্ষেপে আমজনতার স্বস্তি মিলবে বলেই মনে করছে অর্থনৈতিক মহল।
ক্যালকাটা নিউজ।